তোমরা তো আমার ফ্যামিলি, তোমাদের সাথে একটা দুঃখ শেয়ার করতে আসলাম। সত্যি আমার মনটা কি দুঃখিত বা হাসি খুশি আমি নিজেই বুঝতে পারছি না। সত্যি বলছি যে সেই স্বামীগুলো কোথায় ভাই? হ্যাঁ, যারা বউকে বলে চোখটা বন্ধ করো, চোখে হাত দাও, আমি তোমার জন্য সারপ্রাইজ গিফট এনেছি, জানি না কোথায় গিয়ে লুকিয়ে আছে ওই স্বামীগুলো। আমার ঘরে তো ভাই সারপ্রাইজের কিছুই হয় না। আমার সারপ্রাইজটা শুনবা? মানে নিজের সারপ্রাইজটা আমি নিজেই পেয়ে আমি অতি খুশি। তোমরা শুনবা? স্যার গেল ডিউটিতে, তা ডিউটি থেকে আসার পর গেট থেকেই আমাকে বলছে যে তুমি চোখে হাত দাও না, চোখে হাত দাও, নাহলে চোখটা বন্ধ করো। কসম খেয়ে বলো তুমি চোখটা বন্ধ করেছো, তা আমি তোমাকে কিছু দেবো। তা আমি বিশ্বাস করো অনেক খুশি, অনেক খুশি। ভাবলাম বাপরে বাপ, কীভাবে যা সকাল সকাল মানে ওর মানে মতিগতি কী হলো যে আমাকে সারপ্রাইজ দেবে বললো, বা আমাকে বলছে যে চোখটা বন্ধ করো। আমি তো এত খুশি মনে, আমি চোখটা বন্ধ করে বসে আছি। আমার সামনে আসলো, এসে বললো হাতটা দাও, তা আমি হাত দিলাম। আর মনে তো খুশি তো মানে ওভার। তোমরা জানো আমার সারপ্রাইজ কী ছিল? লাউ পাতার শাক। এর মধ্যে লাউ পাতার শাক আর বাঁশকরুল, তো সবাই চেনো হয়তো, যে জানো না তো জানি না ভাই। বাঁশকরুল, এই দুটো জিনিস আমার হাতে দিয়ে বললো দেখো উত্তরপ্রদেশে তো এগুলো পাওয়া যায় না, আজ পেয়েছি, আমি তোমার জন্য আনলাম, ভাবলাম তুমি অনেক খুশি হবে। মানে এই সময়টায় আমি কি খুশি দেখাবো না দুঃখিত হবো আমি বুঝতে পারি নাই। কারণ আমি ভাবলাম আমার জন্য কিছু সারপ্রাইজ আনলো, কিছু গিফট আনলো, নিয়ে আসলো কি শাক পাতা। আর আমিও কীভাবে ভাবলাম যে ও আমার জন্য সারপ্রাইজ আনবে, কীভাবে ভাবলাম বলো? যে মানুষটাকে 1 কিলো পেঁয়াজ, 1 কিলো আলু, পটল এতটুকু না বলে দিলে আনে না, ওই মানুষটা আমার জন্য সারপ্রাইজ আনবে? সারপ্রাইজ আনবে? আমি কীভাবে ভাবলাম, আমি নিজেকে নিজে বলছি কীভাবে ভাবলাম আমি, বলো? আমার ঘরে সারপ্রাইজ নেই, আমি কখনো সারপ্রাইজ পাই নাই ভাই। আমার সারপ্রাইজ এই যে এখানটাই সারপ্রাইজ নেই।